আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ঢাকা বোর্ড তাদের টিসির নোটিশটা প্রকাশ করে দিয়েছে, অনেক দিন হয়ে গেছে এবং টিসির আবেদনটা ধরতে গেলে যে প্রায় 6 থেকে 7 দিন অলরেডি স্টার্ট হয়ে গেছে। শিক্ষার্থীরা টিসির জন্য আবেদন করছে। ঢাকা বোর্ডের আই থিঙ্ক অর্ধেক শিক্ষার্থীর টিসি আবেদন করা প্রায় শেষ। যারা সাবজেক্ট পরিবর্তন করতে চায়, কলেজ পরিবর্তন করতে চায়, গ্রুপ পরিবর্তন করতে চায়, ঢাকা বোর্ডের সকল শিক্ষার্থীরা এই মুহূর্তে টিসির জন্য তারা আবেদন করতে পারবে। এখন ঝামেলা তৈরি হয়েছে এই জায়গাতেই যে ঢাকা বোর্ড তাদের টিসির নোটিশটা প্রকাশ করেছে, কিন্তু অন্যান্য কোনো বোর্ড এখন পর্যন্ত টিসির নোটিশ প্রকাশ করেনি। এটা একটা ঝামেলা তৈরি করেছে শিক্ষার্থীদের মনে, যে সকল শিক্ষার্থীরা আমরা এতদিন যাবত ঢাকা বোর্ডের টিসি নোটিশটা প্রকাশের আগ পর্যন্ত প্রচুর পরিমাণ শিক্ষার্থী যারা কলেজটাকে পরিবর্তন করতে চায়, মনে করছে যে আমি আর এই কলেজে থাকাটা উচিত হচ্ছে না, অন্য কলেজে যাব, বা যে গ্রুপে আছি গ্রুপে থাকা উচিত হচ্ছে না, বা সাবজেক্টটাকে পরিবর্তন করব, এরা এতদিন যাবত অপেক্ষা করেছে যে কখন টিসির নোটিশটা প্রকাশ পাবে। পরবর্তীতে টিসির নোটিশ প্রকাশ পেলো, কিন্তু পার্সোনালি শুধুমাত্র ঢাকা বোর্ডের। আরো যে আমাদের বাংলাদেশের টোটাল আরো যে অনেকগুলো বোর্ড আছে, এই বোর্ডের একটা বোর্ডেরও নোটিশ প্রকাশ পায়নি। শিক্ষার্থীরা বারবার কমেন্ট করছে, ভাই আমাদের টিসি নোটিশটা কবে দিবে, আমাদের টিসির আবেদনটা কবে শুরু হবে। মূলত এই জন্য আজকের ভিডিওটা। আমরা কিন্তু আগেই তোমাদেরকে বিষয়টা জানিয়েছিলাম যে টিসির নোটিশ সকল বোর্ডের একসাথে প্রকাশ পাবে না। একটা বোর্ডের নোটিশ প্রকাশ পাওয়ার পরবর্তীতে দেখা যাবে যে 1 সপ্তাহ বা 2 দিন বা 3 দিন পরে গিয়ে আরেকটা বোর্ডের নোটিশ প্রকাশ পাবে। এইভাবে অন্যান্য বোর্ডগুলো নোটিশ প্রকাশ করবে। অর্থাৎ আমাদের যেমন সারা বাংলাদেশে একসাথে রেজাল্ট প্রকাশ করে বা যে কোনো আপডেট আসলে আমরা দেখি যে সকল বোর্ড মিলে একসাথে আপডেটটা দেয়। কিন্তু টিসির যে নিয়মটা, এই নিয়মটা পার্সোনালি কোনো একটা বোর্ড নিজের নিয়ন্ত্রণে রাখে। অর্থাৎ যেমন ঢাকা বোর্ডে যে সমস্ত শিক্ষার্থীরা টিসি নেবে, এই টিসির রুলসটা শুধুমাত্র ঢাকা বোর্ডের জন্য প্রযোজ্য। ঢাকা বোর্ড সেক্ষেত্রে যে কোনো রুলস দিতে পারে, যে কোনো ফি প্রযোজ্য করতে পারে, অর্থাৎ ঢাকা বোর্ড এটা নিয়ন্ত্রণ করবে। যখন রাজশাহী বোর্ডের টিসির নোটিশটা প্রকাশ পাবে, তখন সকল কার্যক্রম ওই রাজশাহী বোর্ডের অধীনেই হবে। এই জন্য টিসির যে রুলসটা বা টিসির যে আবেদন প্রসেসটা, এটা সম্পূর্ণ বোর্ডের ব্যক্তিগত বিষয়। এই জন্য সারা বাংলাদেশে একই সাথে এই বিষয়টা প্রকাশ পায় না। যেমন আমরা কলেজ ভর্তি, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা একই সাথে কলেজ ভর্তির আবেদন করেছে, একই সাথে কলেজ ভর্তি হয়েছে, এরকম কিন্তু টিসির নোটিশটা কিন্তু একই সাথে প্রকাশ পাবে না। আমরা আগেই জানিয়েছিলাম যে টিসির নোটিশটা ঢাকা বোর্ড আজকে, কালকে চট্টগ্রাম বোর্ড, পরশুদিন দিনাজপুর বোর্ড, এভাবে প্রকাশ পাবে। সেটা 1 সপ্তাহ পর পর হতে পারে, বা 15 দিন পর পর হতে পারে, বা 1 মাস পরে গিয়েও হতে পারে। যারা এই মুহূর্তে আমাকে কমেন্ট করছো যে ভাই আমাদের টিসি নোটিশটা কবে দিবে, নোটিশটা এখনো পেলাম না, সেই সমস্ত শিক্ষার্থীকে বলছি টেনশন করার একেবারে দরকার নেই। এমনও হতে পারে যে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, কালকে সিলেট বোর্ডের টিসি নোটিশটা প্রকাশ পেয়ে গেল, পরশুদিন কুমিল্লা বোর্ডটা প্রকাশ পেয়ে গেল। অর্থাৎ আমাদের এই যে রানিং মাসটা, যে ডিসেম্বর মাস, আই থিঙ্ক এই ডিসেম্বরের ভিতরে টিসির নোটিশগুলো প্রকাশ হয়ে যাবে। হয়তো কিছু বোর্ডের একটু দেরি হতে পারে। এইটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার বোর্ডের উপর, কারণ তোমার বোর্ড সময় নিচ্ছে। এটা তোমার দোষ না বা অন্য কারো দোষ না, বোর্ড সময় নিচ্ছে। বোর্ড তাদের কার্যক্রমগুলো গুছিয়ে উঠতে পারেনি, এই জন্য লেট করছে। ঢাকা বোর্ড তাদের কার্যক্রমগুলো সবকিছু গুছিয়ে ফেলেছে, টিসির নোটিশটা তারা প্রকাশ করে দিয়েছে। আমরা দেখেছি সকল নোটিশই ঢাকা বোর্ডে সাধারণত আগে আগে প্রকাশ হয়ে থাকে, কারণ ঢাকা বোর্ড সবসময় ফার্স্ট। অন্যান্য বোর্ডের কথা আমি বলতে পারবো না, তবে বোর্ডের কার্যক্রম হয়তো কোনো ঝামেলা আছে বা বোর্ড কর্তৃক সকল কিছু গুছাতে পারেনি, এই জন্য টিসির নোটিশটা প্রকাশ পেতে এত দেরি হচ্ছে। তবে আমার মনে হয় না যে এই বিষয় নিয়ে কোনো শিক্ষার্থী টেনশন করার কোনো দরকার আছে। কারণ কি, ঢাকা বোর্ড টিসির নোটিশ প্রকাশ করার পরবর্তীতে যতদিন সময় দিয়েছে শিক্ষার্থীদের টিসির জন্য আবেদন করার জন্য, সাবজেক্ট পরিবর্তন বা কলেজ পরিবর্তন করার জন্য, অন্যান্য বোর্ডও যখন নোটিশ প্রকাশ করবে তখন থেকে তারাও ঠিক অতদিনই সময় দিবে। এই জন্য এই বিষয়টা নিয়ে টেনশন করার দরকার নেই যে ঢাকা বোর্ড বেশি দিন সময় দিয়েছে, আমরা কম সময় পাবো, পরে নোটিশ প্রকাশ পাবে, এই জন্য ঝামেলায় পড়বো না। একদমই না। তোমাদের যখনই নোটিশ প্রকাশ পাবে তখন থেকে তোমাদেরও প্রায় 1 মাস সময় দেওয়া হবে টিসির আবেদন করার জন্য। এই জন্য এই বিষয়ে একেবারে টেনশন করবে না। এবং যা আমাকে কমেন্ট করছিলে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি যে আমাদের যে ডিসেম্বর মাসটা বর্তমানে রানিং অবস্থায় আছে, আই থিঙ্ক এর ভিতরে অনেকগুলো বোর্ডের নোটিশ প্রকাশ পেয়ে যাবে। এবং যদি কিছু বোর্ড বাদ থাকে, সেটা জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে প্রকাশ হয়ে যাবে। অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি এর ভিতরে সকল বোর্ড টিসির নোটিশ প্রকাশ করে দিবে এবং আবেদন প্রসেসটাও স্টার্ট হয়ে যাবে। এই জন্য এই বিষয়ে একদম টেনশন করার দরকার নেই। ঢাকা বোর্ড নোটিশ প্রকাশ করেছিল, এই জন্য ঢাকা বোর্ডের আপডেটগুলো আমরা দিচ্ছিলাম। যখন অন্যান্য বোর্ড নোটিশ প্রকাশ করবে তখন অন্যান্য বোর্ডের আপডেটগুলো আমরা দিয়ে দেবো। তার জন্য সবসময় আমাদের সোহেল অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং কোনো কিছু নিয়ে তোমাদেরকে খোঁজ করতে হবে না, আমরাই খুঁজে তোমাদের কাছে তথ্যটা পৌঁছে দেবো যে এখন অমুক বোর্ডের নোটিশ প্রকাশ পেয়েছে, তোমরা আবেদন প্রসেসটা স্টার্ট করে দাও। ইনশাআল্লাহ টিসি বিষয়ক পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।